উল্টো রথযাত্রার খবর জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ এবং গাজীপুর থেকে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। শুরুতে যাচ্ছি সাদের কাছে। সাদ, শোভাযাত্রাকে ঘিরে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি কি প্রস্তুতি রয়েছে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু বেলা ৩টার দিকে এখান থেকে শুরু হবে উল্টো রথযাত্রা। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে হিন্দু ধর্মাবলম্বীদের মতে জগন্নাথ দেব কিন্তু তার জ্যৈষ্ঠ ভ্রাতা বলরাম এবং ভাগ্নি সুভদ্রাকে নিয়ে কিন্তু তার মাসির বাড়ি অর্থাৎ শ্রী গুগিচা দেবীর বাড়িতে আসেন এবং এখানে ৮ দিন অবস্থানের পর নবম দিনের মাথায় কিন্তু তিনি তার যে নিজের মন্দির শ্রীমন্দিরে কিন্তু ফিরে যান এবং শেষের দিন ৮ দিন এই মাসির বাড়ি শ্রী গগিচা দেবীর বাড়িতে অবস্থানের পর কিন্তু আজ তাকে তার মন্দিরে ফিরে নেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু নানা আয়োজন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে তার যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা যদি বলছেন যে উল্টো রথের যে দড়ি সেটি ধরলে স্পর্শ করলে পাপ মোচন হয়, সেই সঙ্গে পুণ্য কিন্তু লাভ হয়। এবং আমরা দেখেছি যে সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে যে বিশেষ প্রসাদ সেটি কিন্তু বিতরণ করা হয় ভক্তদের মাঝে। এবং আপনাকে যদি একটি ইতিহাস বলতে চাই যে হিন্দু ধর্মাবলম্বীদের মতে যে শ্রী গুগিচা দেবী কিন্তু জগন্নাথ দেবের কিন্তু একজন ভক্ত ছিলেন এবং তার এই ভক্তি শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে কিন্তু তিনি তাকে কথা দেন যে প্রতি বছরই তার বাড়িতে তিনি আতিথেয়তা গ্রহণের জন্য আসবেন। এবং এবারেও কিন্তু আমরা দেখেছি যে আষাঢ় মাসের যে শুক্রকালে কিন্তু তিনি আসেন এবং ৮ দিন এখানে অবস্থানের পর তাকে কিন্তু বিশেষভাবে আপ্যায়ন করা হয়। বিশেষ করে আজ কিন্তু তাকে পোড়া পিঠা এবং বিশেষ মিষ্টির মাধ্যমে কিন্তু তাকে প্রসাদ হিসেবে দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে সকাল থেকে নানা আয়োজন কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু আজকে যে উল্টো রথের যাত্রা সেটি উদ্বোধন করার কথা রয়েছে তথ্য মন্ত্রী জহিরুল ইসলাম স্বপন, সেই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মাহমুদুল থিরু, প্রশাসক রয়েছেন আব্দুল সালাম, তিনি কিন্তু এখানে আসার উপস্থিত কথা রয়েছে এবং তারা কিন্তু আজকে এই রথযাত্রাটি উদ্বোধন করবেন। এবং এই রথযাত্রাটা কিন্তু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগের যে ইসকন মন্দির রয়েছে সেখানে গিয়ে কিন্তু শেষ হবে। গাজীপুরে রয়েছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ সাদ। গাজীপুরে গত 16 জুলাই থেকে যে রথযাত্রাটি শুরু হয়েছিল শ্রী শ্রী মানিক্য মাধবের 155 বছর ঐতিহ্য এটি, এবং আজকে এটি কিন্তু শেষ দিন। এবং আজকে এই শেষ দিনে সকাল থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, ভক্তরা রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই এখানে ভিড় করছেন। এখনো কিন্তু ঠিক দুপুর, এখনো কিন্তু মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় রয়েছে। এবং যেমনটি বলছিলাম যে আজ যেহেতু উল্টো রথযাত্রা বা পুনঃ রথযাত্রা মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে 9 দিনব্যাপী এই ঐতিহাসিক রথ উৎসব। তবে এই যে এখানে যে মেলা বা স্টল বসেছে সেটি কিন্তু আরও কয়েকদিন চলবে, সেটি 29 জুলাই পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানিয়েছে। এবং আজকের মূল আনুষ্ঠানিকতা হচ্ছে দেবতা মানিক্য মাধবকে পুনরায় তার নিজ মন্দিরে বা আলয়ে ফিরিয়ে নেওয়া। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পূর্ণ মনে এই রথ টানায় অংশ নিলে পাপ মুক্তি ঘটে এবং মনের বাসনা পূর্ণ হয়। এবং তাই সকাল থেকে হাজারো পুণ্যার্থী রথ খোলায় জড়ো হয়ে দেবতাকে চিনি কলা নৈবেদ্য দিচ্ছেন এবং ভক্তি ভরে রথ টেনে নিয়ে যাচ্ছেন। একটু যদি পেছনে ইতিহাস বলি, 1278 বঙ্গাব্দ অর্থাৎ 1871 সালে ভাওয়াল রাজা কালীনারায়ণ রায়চৌধুরী আমলে এই রথযাত্রা গোড়াপত্তন হয় এবং কালের বিবর্তনে ভাওয়াল রাজবংশের অবসান ঘটলেও প্রায় 155 বছরের পুরনো এই মেলা কিন্তু তার ঐতিহ্য হারিয়ে ফেলেনি। এবং 1984 সাল থেকে এটি জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে উদযাপিত হয়ে আসছে এবং ধর্মীয় আচারের বাইরেও এই রথযাত্রাকে কেন্দ্র করে রথখোলায় জুড়ে বসেছে এক বিশাল লোকজ মেলা। এবং মেলা প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 300টিরও বেশি রকমারি দোকানের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা, যেখানে ঐতিহ্যবাহী কাঠের আসবাব, মাটির পাত্র, বাঁশ বেতের জিনিসপত্র, চুরি, খেলনা সহ রকমারি সামগ্রী যেমন বিক্রি হচ্ছে, তেমনি কিন্তু শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও সার্কাসের আয়োজন এবং নানা ধরনের খাবার কিন্তু রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এটি এখন আর শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে দূর দূরান্ত থেকে আসা হাজারো মানুষের সমাগমে এটি এক সার্বজনীন মিলন মেলায় পরিণত হয়েছে। এবং যেহেতু 155 বছর ধরে সেই বাওয়াল জমিদারি শাসন আমল থেকে যেহেতু এই মেলাটি চলছে এবং এই
আগামীতে যেন এই মেলা আরও বড় পরিসরে হয় এবং সুশৃঙ্খলভাবে ঘটে, সেই দাবি কিন্তু জানিয়েছেন এখানকার যে বক্তারা রয়েছে তারা। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডানা।